হ্যালো ছোট্ট সোনারা, তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আরে এই দেখো, এখানে আমাদের রাধা শুয়ে রয়েছে। আরে আমাদের রাধার এগুলো কি হয়েছে মুখে? তাহলে ছোট্ট সোনারা দেখতে থাকো পুরো ভিডিওটা। ওরে বাবা রে, সারা শরীরে কি ব্যথা করছে বাবা। এই চিকেন পক্স না আমার একদম ভালো লাগে না। কেন যে এইসব হয়? ছোট্টবেলা থেকে আমার এই চিকেন পক্স হবে, আমার একদম ভালোই লাগে না বাবা। একটু উঠতেও পারছি না, কি ব্যথা করছে বাবা। তাড়াতাড়ি ভাগ্যিস আমি বুঝতে পেরে গেছি আমার চিকেন পক্স হয়েছে, নাহলে তো মেয়েটারও হয়ে যেত। তা ভাগ্যিস তাড়াতাড়ি রাত্রিবেলা উঠে চলে এসেছি। আরে বিমলটাও নেই এখন বাড়িতে, কি যে করি। না না, দেখি দেখি উঠি, সকাল হয়ে গেছে। ওরে ওরে বাবা রে, না আমি তো উঠতেই পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এবার কে করবে আমার বাড়ির কাজগুলো? এই সময় আমি বলকে শহরে যেতে হলো, ওর ভালোই লাগে না, কি যে করি এখন। এইখানে তো আমাদের কুমড়ি আস্তে আস্তে যেতে থাকে ওর কাছে। ওহো কুমড়ি, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে। সকাল সকাল কত খিদেই না পায় তোর। কি যে করি বল মা, আমি তো উঠতেই পারছি না, তোকে খেতে কি করে দেবো বল তো? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখছি তোকে কিছু করে যদি খেতে দেওয়া যায়। কি যে হলো না। আর এই সময় বিমল না থাকলে আমি যে কি করে সংসারটা চালাবো? মেয়েটাও না উঠে পড়ে, খিদে পাবে তো সবারই। কি যে করি এখন, আমার সংসার ভাবে কি করে সামলাবো এবার আমি? আমি তো উঠতেই পারছি না বাবা, কি ব্যথা। এই চিকেন পক্স কেন যে হয় না, আমার ভালো লাগে না। আর এদিকে যখন আমাদের রাধা কষ্ট পাচ্ছে, তখনই তো আমাদের গুটি উঠে পড়ে। বাবা, আরে মা, মা কই? মা, মা কই? মা, মা, মা কই? মা মা মা, মা কই? মা, ও মা, মা, এই তো মা, 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 ও মা, মা আমি উঠে পড়েছি মা, মা, ও মা। আরে আরে গুটিমা, গুটিমা আমার কাছে আসিস না, কাছে আসিস না। মা মা, তোমার কি মুখে মুখে এগুলো কি হয়েছে তোমার? আরে আরে একদম কাছে আসিস না মা, আমাকে ছুস না কিন্তু, তাহলে তোরও হয়ে যাবে। একদম না, একদম আমাকে একদম ছুবি না, এগুলো চিকেন পক্স হয়েছে, তুই আমার কাছ থেকে সরে যা। না না না, আমি তোমার কাছে যাবো, তোমার কাছে যাবো। আরে আরে গুড্ডি সরে যা, গুড্ডি সরে যা। না না না, আমি যাবো যাবো। এই যা, তুই আমাকে ছুঁয়ে দিলি মা, এবার তোরও তো গায়ে বেরিয়ে যাবে চিকেন পক্স। আমি এবার কি করব? তোরও শরীর খারাপ হলে তোরও তো তুই খুব কান্নাকাটি করবি, তখন আমি তোকে কি করে সামলাবো? আমার এমনিই খুব শরীর খারাপ লাগছে। না না না, আমি তোমার কাছেই থাকবো, কোথাও যাবো না। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শো শো, চুপচাপ শো, একটু পরে তোরও গায়ে বেরিয়ে যাবে দেখবি। ব্যথা করছে, ব্যথা। মা, মা ব্যথা করছে, মুখে ব্যথা করছে তো। এই দেখ, দেখেছিস বললাম না তোকেও আমি। দেখ দেখ, তোরও মুখে বেরিয়ে গেছে, তোরও সারা গায়ে বেরিয়ে গেছে, এবার কি হবে? ব্যথা ব্যথা ব্যথা। আমি জানি তো এগুলো খুব ব্যথা হয়, আমার নিজেরই তো শরীর ভীষণ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, সারা পা হাত পা ভীষণ যন্ত্রণা করছে। এখন তোরও ব্যথা করবে, আমি কি করে সামলাবো এখন বলতো? মা ব্যথা। কি মজা, যাই যাই চটপট করে রাধামাসি বলিকে বলবো, ও মা, মা চটপট যাচ্ছি, তুমি আস্তে আস্তে এসো। আমি যাই যাই যাই। আচ্ছা আচ্ছা, আমিও যাচ্ছি, চল চল চল, আমি যাই, তাড়াতাড়ি যাই, চটপট করে যাই। আমার তো দশ হয়েছে না বললার জন্য। রাধামাসি বলি, রাধামাসি বলি। আরে আরে রাধামাসি বলি, বুদ্ধি, একি হলো তোমাদের? ও রাধামাসি বলি, মাসিমণি, ও মাসিমণি, তোমার এগুলো কি হয়েছে? বাবা, কেমন একটা দেখতে লাগছে, সারা গায়ে হয়েছে, তোমার এগুলো কি হয়েছে? ও মাসিমণি, মাসিমণি। আরে আরে তুই তুই আমাকে ছুলি কেন? যা, এবার তোরও হয়ে যাবে, এগুলো চিকেন পক্স, এগুলো ছুঁয়ে দিলেই হয়ে যায়। যা বিনি, তুই কি করলি বলতো? কি চিকেন পক্স? এ বাবা, তা তোমার হলো কি করে? এ মা, আমারও হয়ে যাবে? এ বাবা বিনি, তুইও আমাকে ছুঁয়ে দিলি। দেখ তো, গুড্ডির ছুঁয়ে দিয়েছিল খানিকক্ষণ আগে, দেখ ওর মুখে পুরো ভর্তি হয়ে গেছে, তাই গা হাত পা ব্যথা করছে, কাজ তাই ওর জ্বর এসে গেছে। তুইও আমাকে ছুঁয়ে দিলি, চা এবার তো তোরও গায়ে হয়ে যাবে। এই চিকেন পক্স জিনিসটা খুব খারাপ, আমার একদম ভালো লাগে না। কি যে করি আমি এখন? এই বাবা, এখন ওষুধ কোথায় পাই? তোরা দুজন, ইস আমি কি করে সামলাবো এইভাবে? না, এইভাবে তো শুয়ে থাকলে হবে না, এইভাবে শুয়ে থাকলে ওদেরও গায়ে বেরিয়ে যাবে, কিছু একটা করতেই হবে। না উঠি উঠি উঠি, ওরে বাবা রে, কি বাবা ব্যথা, উফ কি ব্যথা হয়েছে আমার বাবা, মাথাটা তো কেমন ঘুরছে যেন। এবার আমার হয়ে যাবে, এগুলো এগুলো চিকেন পক্স। এ মা, মা এসেছে, মাসি বলে মা এসেছে, দাঁড়াও দাঁড়াও, মা আসুক, মা আসুক, আমার চিকেন পক্স হলে একদম হবে না। না 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 না, মা মা। আরে রাধা শোন শোন, একটা ভালো খবর। আরে এই রাধা, তোর মুখে এগুলো কি হয়েছে? এ বাবা, সারা গায়ে ভর্তি হয়ে গেছে। এ রাধা, তোর কি হলো? এগুলো কি অবস্থা হয়েছে? কি এগুলো রাধা? আরে দিদি,
তুই এসছিস, ভালো হয়েছে ভালো হয়েছে। দেখ না, আমার এগুলো চিকেন পক্স বেরিয়েছে, জানিসই তো আমার ছোটোবেলা থেকে চিকেন পক্স হয়। এই গরমকাল বসন্তকাল এলেই আমার এরকম চিকেন পক্স হয়। হ্যাঁ সেটা জানি। এ বাবা, তোর এখন আবার চিকেন পক্স হয়েছে? এ বাবা, কি হবে এবার? হ্যাঁ রে দিদি, তাই তো দেখছি এখন আবার হয়েছে। ওই দেখ না, আমি টাইম মতো সকালবেলা যখন বুঝতে পারি যে আমার চিকেন পক্স হয়েছে, তখন আমি তো উঠে এসেছি। দেখ, গুড্ডিটাও আমার পাশে এসে শুয়ে পড়েছে বলে ওরও গায়ে হয়েছে। এখন বিনিও আমাকে ছুঁয়ে দিয়েছে, ওরও গায়ে হয়ে যাবে। কি করি বলতো দিদি? এ বাবা, তাই তাই, এ বাবা। আরে দিদি, এবার আমি কি করি বলতো? এদেরকে আমি সামলাবো কি করে? আরে রাধা, সামলে সামলে সামলে। এ বাবা দিদি, তুই আমাকে আবার ধরে ফেলি। এবার তো তোরও গায়ে বেরিয়ে যাবে। আরে বাবা ধুর, তুই আমার ওই তো চিন্তা করিস না, তোর বাড়ির সব কাজ আমি করে দিচ্ছি। আর বিমল কোথায়? আরে বিমল গেছে শহরে, ওই জন্যই তো ওর সমস্যা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই টেনশন করিস না। যা যা যা, তুই গিয়ে খাটে সোজা। আচ্ছা সে শুচ্ছি নয়, কিন্তু তুই কি করবি? তুই কী রে রাধা, আমি তো তোর নিজের দিদি না, কি বলতো? হ্যাঁ, একটু ফোনও তো করতে পারতিস। আমি কি এত সেলফিশ যে তোকে এখানে এই অবস্থায় রেখে আমি চলে যাবো বাড়িতে বা আসবো না? হ্যাঁ, তুই কি মনে করিস? যা যা যা, তুই গিয়ে এসো। আমি যাই, গিয়ে আগে ডাক্তারখানা থেকে ওষুধটা নিয়ে আসি, তোদেরকে দিই, তারপরে আমি তোর বাড়ির সব কাজ করে দিচ্ছি। তোর কোনো টেনশন নেই। যা যা যা, শো শো শো, যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সত্যি সত্যি যা, তুই যা চটপট যা। ঠিক আছে ঠিক আছে, তুই শো গিয়ে চটপট, আমি যাচ্ছি। গ্রামের যে ডাক্তারটা রয়েছে না, ও ভালো চিকেন পক্সের ওষুধ দেয়। যাই যাই চটপট ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসি। আমারও তো ব্যথা ব্যথা করছে, সারা গা হাত পা। উফ, আমার গায়েও বেরিয়ে গেছে চিকেন পক্স। ও মাসিমণি, আমার গায়েও চিকেন পক্স বেরিয়ে গেছে। আমার কি কষ্ট হচ্ছে, কেমন শরীরটা খারাপ খারাপ লাগছে। খুব শরীর খারাপ লাগছে। ও মাসিমণি, দেখলি বিনি, আমি তোকে বলেইছিলাম তোরও গায়ে বেরিয়ে যাবে। এই চিকেন পক্স জিনিসটা খুব খারাপ। আয় আয়, চলে চলে, তুই আমাদের পাশে শুয়ে পড়, ওখানে দাঁড়িয়ে থাকিস না, মাথা ঘুরে যাবে। আয় আয়, শুয়ে পড়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই, আমিও শুয়ে পড়ি, আমারও খুব শরীর খারাপ লাগছে। দেখেছিস, আমি তোকে বারণ করেছিলাম ছুতে, তুই আমাকে ছুঁয়ে দিয়েছিস বলেই তোর আজকে এই এখন চিকেন পক্স হলো। তুই যদি আমাকে না ছুতিস তাহলে তোর এইসব কিচ্ছু হতো না। দেখলি আমি কেন বারণ করি? এরকম ফটফট করে ছুবি না তুই। তো পেয়ে গেছি পেয়ে গেছি, চটপট করে যাই, ওষুধটা নিয়ে চটপট করে ওদের খাইয়ে দিই, দিলেই ওরা সুস্থ হয়ে যায়। যাই 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 যাই, চটপট যাই ওদের কাছে। এই রাধা রাধা, এ দেখ আমি ওষুধ নিয়ে চলে এসেছি। নে নে, এবার তোরা সবাই সুস্থ হয়ে যাবি। দাঁড়া দাঁড়া, তোদেরকে সবাইকে এক এক করে ওষুধ খাইয়ে দেই। ও দিদি এসেছিস, দে দে চটপট করে ওষুধ দে বাবা। এই শরীর খারাপ আর নেওয়া যাচ্ছে না, দেখ বিনিরও গায়ে বেরিয়ে গেছে। নে নে, আমাদের তিনজনকে চটপট করে ওষুধটা দিয়ে দে। এ বাবা, বিনিরও বেরিয়ে গেছে? এ মা, এ বাবা, কি অবস্থা হয়েছে তোদের তিনজনের? মুখের মধ্যে সারা চিকেন পক্স ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টেনশন নেই টেনশন নেই, আমি বেশি করেই ওষুধ এনেছি। নে নে, এবার তাহলে তোদের তিনজনকে আমি বেশি করে ওষুধ দিয়ে দিই, তাদের সমস্যা হবে না। এই দেখ রাধা, এগুলো 10 ফোঁটা করে খেলেই তোরা সুস্থ হয়ে যাবি। এ নে, চটপট করে এবার হাঁ কর দেখি। ওরে বাবা রে দিদি, কি তেতুরি! উফ বাবা, নে নে, সরো সরো, 10 ফোঁটা হয়ে গেছে। আচ্ছা বাবা, সরাচ্ছি সরাচ্ছি, তুই তো পুরো বাচ্চাদের মতো করছিস। নে নে গুটি। এই মা, দিতু দিতু, খাবে না খাবে না। না গুটি, না খেলে হবে না। আচ্ছা আচ্ছা বিনি, আমি খাবো না খাবো না, দে তো দে তো। যেমন বাঁধিয়েছিস, নে নে, এবার চটপট করে খা খা খা। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এই তো ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার তোরা তিনজনে মিলে এখানে রেস্ট কর। আমি যাই, কমলির তো নিশ্চয়ই খিদে পেয়েছে, ও সেই কখন থেকে ডেকেই যাচ্ছে। যাই যাই, আমি কমলির জন্য একটু ফ্রেশ পাতা নিয়ে আসি, ওর বেচারা কখন থেকে খিদে পেয়েছে। যাই, তোরা রেস্ট কর, ঠিক আছে? আর চিন্তা করিস না ঘরের কাজ নিয়ে, আমি সব করে দিচ্ছি, ঠিক আছে? নে নে, তোরা রেস্ট কর। হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস, কমলি সকাল থেকে কিচ্ছু খায়নি, হাম্বা হাম্বা করেই যাচ্ছে। বাবারে, যা যা, তুই কমলির জন্য একটু খাবার নিয়ে আয়, কখন থেকে মেয়েটা কিচ্ছু খায়নি, আমি দিতেও পারিনি ওকে কিছু। যা যা যা, তুই চটপট করে দিয়ে আয় ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা তো চিন্তা করতে হবে না, আমি এসে গেছি তো এখন। নে নে, এখন একটু চুপচাপ রেস্ট কর, তো বেশি কথা বলিস না। আমি যাই চটপট। যাই যাই, এই তো অনেক বড় বড় পাতা পেয়েছি, এইবার কমলির পুরো পেট ভরে যাবে আশা করি। এই কমলি কমলি, এই নে, তোর জন্য ফ্রেশ পাতা নিয়ে এসেছি, খেয়ে নে। আহারে, মেয়েটার কি খিদে পেয়েছিল! উফ, কি খিদেইটা না পেয়েছিল! কিরম করে খাচ্ছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। নে নে কমলি, তুই খেয়ে নে খেয়ে নে। ইস, চারদিকে কেমন নোংরা হয়ে রয়েছে রান্নাঘর ঘরগুলো। যাই যাই, ঝাঁটাটা নিয়ে চটপট ঝাঁট দেওয়া শুরু করি। ইস, কি অবস্থা হয়ে রয়েছে ঘরের! না না, রাধা অসুস্থ বলে এইগুলো তো ফেলে রাখা উচিত না, এইগুলোতে আরও জীবাণু ছড়িয়ে যাবে। আমি যাই, চটপট করে এগুলো ঝাঁট দিয়ে দেই সুন্দর করে। এই তো প্রায় তো হয়েই এসেছে ঝাঁট দেওয়া।
তো এগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে দিয়েছি, এবার এগুলোকে তুলে বাইরে ফেলে দিলেই হয়ে যাবে। এই দিদি দিদি এই দেখ আমরা সুস্থ হয়ে গেছি। দিদি এই দেখ আমরা সুস্থ হয়ে গেছি। বাবা কি ওষুধ এনেছিস, একদম দেখ খেতে না খেতেই আমরা সুস্থ হয়ে গেলাম। থ্যাংক ইউ দিদি, তুই না থাকলে আজকে যে আমি কি করতাম, বিমলও বাড়ি ছিল না। থ্যাংক ইউ খুব থ্যাংক ইউ দিদি। যে থ্যাংক ইউ বলার কি হয়েছে, তুই আমার বোন তাই করেছি। ও মা, বোনের শরীর খারাপ দিদি করবে না, এ কখনো হয়? তাহলে ছোট সোনারা, তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটাকে লাইক করতে হবে অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।